চিনি ছাড়া সুজি দিয়ে চটজলদি এই রকম একটা টিফিন রেসিপি বানিয়ে নিলে সময়ও বাঁচবে, আবার স্বাস্থ্যকরও হবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। দারুণ স্বাদের সুজির টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে সুজি। মার্কেটে দেখবে 2 রকমের সুজি পাওয়া যায়। একটা দেখবে একদম ছোট দানার সুজি, মানে একদম পুরো ধুলোর মতন, আর একটা দেখবে যে একটু মোটা দানার সুজি। মোটা দানার সুজিটা দিয়ে যদি এই টিফিন রেসিপিটা বানানো যায় তাহলে খেতে বেশি ভালো হয়। তো সুজির ইন্ট্রোডাকশান হয়ে গেছে, এবার চলো রেসিপিটা বানিয়ে নিই। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বড় চামচে 2 চামচ পরিমাণে সাদা তেল। তাতে দিয়ে দেবো 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা এখন আমরা অল্প সামান্য লবণ দিয়ে ভেজে নেব। যদি তোমরা ভাজা চিনেবাদাম ব্যবহার করো তাহলেও চিনেবাদামটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেবে, এতে করে খেতে বেশ ভালো হবে। চিনেবাদামটা যখন ভাজা হয়ে যাবে এরই সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাজু আর কিশমিশ। কিশমিশটা আমি দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু কিশমিশটা নাও দিতে পারো। কাজু আর কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না, সেই জন্য চিনেবাদামটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কাজু কিশমিশটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে তুলে রেখে দিলাম। তারপর কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো এখানে সুজি। এখন সুজিটাকে আমরা ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা এমনভাবে ভাজতে হবে যাতে সুজির কালারটা না চেঞ্জ হয়, মানে সুজির যে সাদা ভাব সেটা যেন থাকে। সেই জন্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে সুজিটাকে ভেজে নিতে হবে। ঘিয়ের মধ্যে সুজিটা একটু ভেজে নিলে টেস্ট বেশি বাড়ে। সুজিটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে এখানে ফোড়নে দিয়ে দেবো গোটা সর্ষে, গোটা জিরে, উড়ার ডাল বা বিউলির ডাল, আর দিয়ে দিচ্ছি চানা ডাল বা ছোলার ডাল, সাথে 2টো গোটা শুকনো লঙ্কাও দিয়েছি। এখন এই সব কিছুকে আমরা খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। লো ফ্লেমে সব কিছুকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটা স্মেলও আসছে। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা, ওই 20-25টা মতন কারি পাতা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর আদা। আদা আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এরপর আমরা বাকি সবজিগুলো দিয়ে দেবো। এখানে একটা গাজর, মানে এখানে আমি অর্ধেক গাজর এইভাবে চৌকো করে কেটে নিয়েছিলাম। প্রথমেই আমরা গাজরটাকে দিয়ে দিলাম। গাজর দিয়ে এখন গাজরটাকে একটু ভালো করে ভেজে নেব। গাজর যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় সেই জন্য একটু লবণও দিয়ে দিলাম। এখন মোটামুটি গাজরটা আমাদের বেশ কুক হয়ে গেছে, নরমও হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি গাজরের মতন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে করছি, তবে তোমরা যারা নিরামিষ পছন্দ করো বা নিরামিষ খাও তোমরা কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারো, পেঁয়াজ না দিয়েও বানাতে পারো। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম আর টমেটো। এখানে আমি টমেটোর যে বীজের অংশটা সেটাকে দিইনি, টমেটোর বীজটাকে বাদ দিয়ে বাকি বাইরের যে খোসার অংশটা সেটাকে দিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো একটু সটে করে নেব, খুব বেশি কিন্তু ভেজে ফেললে হবে না। সবজিগুলো নরম হবে ঠিকই, কিন্তু সবজিগুলোর মধ্যে যেন ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেই দিকটা দেখতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি যে বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছিলাম ওই একই বাটির মাপ করে আমি দিয়ে দিচ্ছি 3 বাটি জল। এখন আমরা জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তখন অল্প অল্প করে সুজি আমি জলের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। একবারে পুরো সুজিটা ঢেলে দেবে না, তাহলে সুজিটা দলা বেঁধে যাবে। অল্প অল্প করে সুজি দিয়ে এক হাতে সুজি ঢালবে, অন্য হাত দিয়ে কিন্তু নাড়তে হবে, তাহলে দেখবে সুজিটা একদম দলা বাঁধবে না। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে জলটা তাড়াতাড়ি ফুটবে আর সুজিটা দলা বেঁধে যাবে।
লো ফ্লেমে কন্টিনিউ এরকম নাড়তে নাড়তে দেখবে সুজি কিন্তু এতটুকুও দলা বাঁধবে না, খুব ভালোভাবে সুজিটা আমাদের সুসিদ্ধ হবে। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন চাপা দিয়ে আমরা সুজিটাকে রান্না করে নেব। খুব বেশিক্ষণ লাগে না এই টিফিনটা বানাতে। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি আর ভেজে রাখা বাদামগুলো এখন দিয়ে দিলাম আর সবার শেষে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। আমরা শুরুতে তো ঘি দিয়েছিলাম, তবে নামানোর আগে ঘি দিলে দেখবে স্বাদ বাড়ে। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তো দারুণ স্বাদের সুজির উপমা আমাদের একদম রেডি। যেমন হেলদি তেমনি কিন্তু কম সময়ে হয়েও যায়, আর প্রতিটা উপকরণ আমাদের সবার বাড়িতেই থাকে। আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিট এইভাবেই রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে আমি অল্প সামান্য একটুখানি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি আমাদের সুজির উপমা। গরম গরম সুজির উপমা সকালের জলখাবারে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঘন্টার পর ঘন্টা কিচেনে দাঁড়িয়ে রুটি পরোটা তরকারি না বানিয়ে সপ্তাহে একদিন সুজির এইরকম হেলদি উপমা বানিয়ে দিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সুজির উপমা যদি এইভাবে বানানো যায় দেখবে সুজিটা একদম ড্রাইও হবে না, খেতে বেশ ভালো লাগবে। অনেক সময় দেখবে সুজি বেশি রান্না হয়ে গেলে সুজি খাওয়ার সময় বা উপমাটা খাওয়ার সময় গলাতে লাগে, কিন্তু এইভাবে জলের পরিমাণটা যদি সঠিক রেখে তোমরা যদি সুজির উপমাটা বানাও দেখবে সুজির উপমা একদম পারফেক্ট তৈরি হবে। যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে, যাতে তারাও এইভাবে চটজলদি সুজির উপমা বানিয়ে নিতে পারে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।